আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো কলেজ থেকে আজকে তাড়াতাড়ি চলে আইছি, কারণ কলেজে আজকে খেলাধুলা ছিল, কলেজে আজকে ক্লাস হয় নাই, তাই তাড়াতাড়ি চলে আইছি। এমনি দিন কলেজ না থাক, কলেজ যদি থাকে সারাদিন তাহলে 2টা 15 ছুটি হয়, আর আস্তে আস্তে 2-3 ঘন্টা লাগে, যে 4টা বাজে যায়। তো আজকে তাড়াতাড়ি চলে আইছি, 1টার ভিতরে চলে আইছি। যে ছুটি দেওয়ার সাথে সাথে আমি বাইরে চলে আইছি, কারণ আবার আইসে আবার ব্লগ বানানো লাগতো, তার জন্য আবার তাড়াতাড়ি চলে আইছি। বন্ধুরা বলছে আইটু থাক, আমি বললাম না, তাড়াতাড়ি বাসায় যাইতে হবে, বাসায় একটু সমস্যা আছে। যে সমস্যা হলো ব্লগ বানানো লাগবে, তার জন্য আমি বলি নাই যে ব্লগ বানাবো। সে একবারে ড্রেস মেস খুলে গোসল টোসল করছি, রেডি হয়ে গেছি, এখন খাবো। তো আজকে বেশি কিছু রান্না করে নাই, কালকে কালকে যে তরকারি ছিল ওইগুলোই রয়েছিল, তার জন্য দুপুরে আর রান্না করে নাই। ফ্রিজে কালকে যে তরকারি ছিল ওই ফ্রিজে আমরা সবাই খাইছে, খাইয়া সব ফ্রিজে রেখে দিছে, এখন আবার গরম করতেছি। গরম করার পরে এখন ভাত খাবো, তারপরে দেখি আজকে কি ব্লগ করা যায়। আজকে ভোরবেলা ব্লগ শুরু করি নেই, কারণ কি করব, একই ব্লগ হয়ে যাবে। সকালে বলবো কে যে কলেজ যাইতেছি এই এই, তো একই ব্লগ হয়ে যায়, তার জন্য আর ব্লগ করি নেই। তো আবার সকালে আজকে ব্লগ করব মানে কি আর বলবো, সকালে আজকে আবার তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তার জন্য আর ব্লগ করতে পারিনি। আবার ভাবলাম কি প্রতিদিন একই ব্লগ দেবো, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন, তার জন্য আর ব্লগই করি নেই সকালে। তো আজকে এই যে কলেজ থেকে এসে কেবল ব্লগ শুরু করলাম। আবার কালকে কলেজ, কালকে আবার যাইতে হবে, কালকে আবার কলেজে নবীনবরণ হবে আমাদের। তো নবীনবরণ যদি আপনাদের কিছু দেখাইতে পারি, কিছু ফুটেজ যদি দেখাইতে পারি, যদি এই ফোন যদি অ্যালাউ হয়, কারণ নবীনবরণ তো কালকে আর কলেজ তো হবে না নবীনবরণ, তার জন্য দেখি যদি পারি তাহলে আপনাদের তো দেখাইলাম, আর যদি না হয় তাহলে তো না হবেই না। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম কেবল। তো এখন একটু রেস্ট নেবো। আমার রেস্ট নিতে বলতে টিভি দেখাই, রেস্ট নেওয়া বলতে টিভি দেখাই। আম্মু হলো ওই পাশে ঘুমাইছে, ওই সাইডের রুমে ঘুমাইছে। তো টিভি এখানে এই পাশের রুমে আনবো, কারণ আম্মু ঘুমাইলে আর টিভি ছাড়লে আব্বু রাগারাগি করে। তো আবার ঘরের অবস্থায় দেন, ঘরের অবস্থা কি, ঘরের অবস্থা দেখে কেউ আবার হাসেন না, কারণ বাসা হলো পাল্টাবো, তো তাই ঘরের সব জিনিসপত্র মনে হয় উল্টায় পাল্টায় গেছে। তো যেই জায়গায় বাসা পাল্টাবো, যেই বাসায় উঠবো সেই জায়গা হলো ছাদ, ছাদ যেটা ছাদটা সেই টাইলস করা ছাদ, ওই জায়গায় কন্টেন্ট বানাইতে সেই লাগবে। তো নতুন নতুন কন্টেন্ট আসবে, 24 আওয়ার চ্যালেঞ্জ, এইসব কন্টেন্ট আসবে, ভালো ভালো কন্টেন্ট আসবে। তো দেখতে থাকুন, ভালোই লাগবে, আশা করি ভালোই লাগবে। নিজের 100% দিয়ে আমি ট্রাই করব। তো দেখতে থাকুন ব্লগটা। তো এই যে বায়া চলে আইছে, তো আজকে সারাদিন কি কি করলি? সারাদিন খালি ক্লাস নিতে আর কিছু করিনি। আর কি করছস? ঘুরছস কোথায় কোথায় ক? উগান্ডা গেছিলাম, আর জাপান। আর এই যে সমোসা নিয়ে আইছে, সমোসা খাইতেছি। কি কি পড়াইছস? ক খ গ ঘ ঙ চ ছ। তো আমি ওই পাশে চা বানাইতেছিলাম, হঠাৎ করে দেখি কি বায়া চিল্লেন মারছে, তাই আবার এই পাশে দৌড়াই চলে এলাম, দেখি কি বায়ার কিছু হয়েছে। এই দেন কি হয়েছে, সারাদিন জুতে পড়ে থাকে, তার জন্য এই যে পা এরকম হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে, টেরা বেগা হয়ে গেছে, কারণ আম্মু এই যে পা টিপে টিপে সোজা করতেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আরো নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।